তো আমি আজকে যখন আসছিলাম, তো আসার সময় বাইপাস ধরে আসছিলাম, তো বাইপাসে দেখছিলাম যে একটা বিশাল বড় পোস্টার পড়েছে। তো পোস্টারটা লেখা টেস্ট টিউব বেবি। তো আমি ভাবলাম যে যাক, কলকাতাও অনেক উন্নত হচ্ছে, যে কলকাতা এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে টেস্ট টিউব বেবি, সেটা নিয়ে প্রবলেম না। বাট পরে নিচে লেখা রয়েছে নো কস্ট ইএমআই। তো অ্যাজ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান মাথায় প্রচুর প্রশ্ন আসা শুরু হয়, বক্তব্য আসা শুরু হয়। তো আমি ভাবি যে ইএমআই কোথায় কোথায় পৌঁছে গেছে, যে আইফোন চাই 24 মান্থ ইএমআই, টেস্ট টিউব বেবি চাই 24 ইয়ার্স ইএমআই। ঠিক আছে, তো লেবার রুম বেবি ডেলিভার হয়ে গেছে, নার্স এবার মোটামুটি বেবিকে পাশায় চড় মেরে মোটামুটি জাগাবে। তার আগেই ব্যাংকের এজেন্ট দাঁড়িয়ে আছে লেবার রুমে, বাবাকে ঢুকতে দিচ্ছে না। বাবা টেনশনে রয়েছে যে কি হবে, সেটা নিয়ে বাবার চাপ, বাবার ফেটে যাচ্ছে। এদিকে লেবার রুমে ব্যাংকের এজেন্ট বলছে দাঁড়ান, চড় মারার আগে আমাদের ফর্মালিটি পূরণ করতে হবে, বাচ্চার পাছাতে আইডেন্টিফিকেশনের স্ট্যাম্প মারতে হবে। যত বছরের ইএমআই তত জোরেই মারবো, তো বাচ্চা গ্যারান্টি কাটবে। প্রবলেম হলো যে বাচ্চা না কাটলে প্রবলেম না, কেন যদি না দেয় তারপর ইএমআই টাকা, তো ওই জন্য আগে ফর্মালিটিটা পূরণ করতে হবে। তো আচ্ছা বলতে থাকে, এবার ভাবো বাচ্চাটা বড় হচ্ছে ধীরে ধীরে। তো তারপর মোটামুটি তোমার কোভিড এলো, কোভিড আসার পর মোটামুটি সবারই ইকোনমিক্যাল কন্ডিশন টাইট। তো সেই টাইমে বাচ্চাটার দোষ, বাচ্চা তো খেলবে দুলবে, টিভি দেখবে, মোবাইল দেখবে, ইন্টারনেট দেখবে। তো বাচ্চার কাজ করছে, তো বাচ্চার মা কিস্তি দিচ্ছে, সারাদিন মোবাইল দেখছিস, ইন্টারনেট দেখছিস, পড়াশোনার কোনো নাম নেই। তুই জানিস তোর জন্য কত টাকা ইএমআই ভরতে হয়? ইন্টারেস্ট তো আলাদা না। বাচ্চা দেখছে সত্যিকারের কথা, ভাই বাবা যদি ইএমআই না ঘটে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর ধীরে ধীরে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা বড় হওয়ার পর গার্লফ্রেন্ড এবার ট্রাস্ট করতে পারছে না। ঠিক আছে, শ্বশুর বলছে মেয়ে দেবো না, যে এখনো ইএমআই শেষ হয়নি, বিয়ের পর আরো চাপ বাড়বে, 16 বলে যে লোহার হয়ে যায়, তো ইকোনমিক্যাল কন্ডিশন আরো খারাপ হবে। তো যদি ইএমআই না দিতে পারে তো ব্যাংক টেনে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো শ্বশুর মেনে নিতে রাজি না। বাচ্চাটা কি করবে? বাচ্চারা বাথরুমে বসে নিজের রুমে গার্ড দিচ্ছে, যে কতটা গেট হলো সিম্বলটা। তো মজার ব্যাপার যেটা হলো যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এটা খুব ভালো অপশন, এই যে নো কস্ট ইএমআই ভালো অপশন। এই কারণে প্রচুর দম্পতিকে আমি চিনি, প্রচুর বন্ধু বান্ধব ফ্রেন্ড আমি জানি, প্রচুর কাপলকে আমি চিনি যাদের প্রবলেম চলছে। এবং অ্যাজ এ ফাদার আমি জানি যে একটা ফ্যামিলিতে একটা বাচ্চার মহত্ব কি, মানে এবং তার যে এক্সপিরিয়েন্স, এটা সত্যি আলাদা, যেটা মানে বলে প্রকাশ করা যায় না। তো যাদের এই প্রবলেমটা চলছে তাদের জন্য এটা খুব ভালো অপশন। কারণ নো কস্ট ইএমআইতে যেটা হলো যে এক্সট্রা ইন্টারেস্টটা গুনতে হচ্ছে না, এবং লোন পিরিয়ডটা অনেক কমে গেল। এবং তোমাদের হাসাটা উচিত না, ঠিক আছে? আমি তো বলে দেবো যে আমি আমার মনের কথা খুব সৎভাবে প্রকাশ করছিলাম, তোমরা কেন হাসতে যাই না। তো যাই হোক, প্রবলেমটা যেটা হলো যে বাচ্চাটার ক্ষেত্রেও ভালো, কারণ বাচ্চারা ইন্টারেস্টে টানাটা আলাদা করে শুনতে হচ্ছে না, টাইমটা কমে যাচ্ছে, তো বিয়ের প্রবলেমটা মিটে যাবে। তো এই সমস্ত বাচ্চারা যদি বাবা মাকে নিয়ে ভবিষ্যতে রাগ প্রকাশ করে, বা বাবা মাকে নিয়ে যদি অভিমান প্রকাশ করে যে তুমি তোমার ফ্যামিলির খুশির জন্য, তোমার খুশির জন্য আমাকে নিয়ে এসছো পৃথিবীতে, নিয়ে এসে আমাকে টানা মরছো, তো সেটা আশা করি বললেও বলতে পারে। আমি বলছি না যে বলুক, আমি একদমই বলছি না বা প্রমোট করছি না। সে যদি বলে তো সেটা জাস্টিফাই করা যায়। কিন্তু আমি প্রচুর স্ট্যান্ড আপ কমেডিয়ান দেখি যারা আজও নিজের পেট চালানোর জন্য বাবা মার ওপর ডিপেন্ডেন্ট। তারা নিজের রুজি রোজগারের জন্য বাবা মাকে সেল করছে, শুধু সেল করছে না, সেলের সাথে সাথে তাকে ক্রিটিসাইজও করছে। তোর কি প্রবলেম ভাই? তোর কিসের চাপ? তুই টেস্টি পেবি তো না? টেস্টি পেবি যদি বলতো বোঝা যেত, তুই কেন বলছিস? মানে আর কতদিন বাবা মার ঘাড়ে বসে খাবি? এবার তো রেস্ট দে একটু, বাবা মাকে সাথে রেসপেক্টও দে। তার জন্যই তুই কিছু করে খাচ্ছিস আজকে, তাই না? খুব সিম্পল হিসাব। তারপরেও এরা বাবা মাকে নিয়ে কমেডি করছে, যাতা উঠছে। তো আমার কথা হলো যে এই যে বা দিয়া এদের এটাকে যারা সাপোর্ট করছে বা এটাকে নিজেরা হাসছে, তাদের একবার নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। জাস্ট আমার এটুকুই বলার ছিল। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। বাপের হোটেলে খাবি আর বোনের মোষ তাড়াবি, বাপকে বেঁচে পেট চালাবি আর বাপকেই চুতিয়া বলবি। মানছি সব মিথ্যে বলছিস, কিন্তু আগে নিজে কত বলছিস। যথেষ্ট তো করলো তারা, তুই ভাই কি করছিস? এবার তো রেস্টে সাথে রেসপেক্ট ওদের নিজে কিছু করবি, আর কতদিন অন্যের ধনে মুখ দি।